আপনারা দেখছেন অমৃত কৃষ্ণবাণী। আমাদের আধ্যাত্মিক যাত্রায় আপনাদের সঙ্গ পেয়ে আমরা আনন্দিত। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসুন একসঙ্গে ধর্মের এই মূল্যবান বার্তা সবার মাঝে ছড়িয়ে দিই। শ্রীমদ্ ভাগবত গীতায় মানুষের প্রতিটি প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। জীবনে যত রকম দুঃখ, কষ্ট, আকাঙ্ক্ষা বা সংশয় আসে, তার সমাধান এই গীতাতেই মেলে। মন হোক, ধন সম্পদ হোক, শরীর হোক বা সম্পর্ক, যে কোনো সমস্যার উত্তর গীতায় নিহিত। আজ আমরা গীতার কয়েকটি অনন্য উপদেশ নিয়ে কথা বলবো, যা জীবনকে গভীরভাবে বদলে দেওয়ার শক্তি রাখে। যারা মন দিয়ে এগুলো শোনে ও উপলব্ধি করে, তারা জীবনের জটিলতাগুলোর সমাধান খুঁজে পাবে এবং প্রকৃতভাবে যা চায় তা অর্জন করতে সক্ষম হবে। গীতার প্রথম শিক্ষা: যদি কেউ আপনজন হলেও আপনি তাকে সহ্য করবেন না, যদি সে অন্যায় বা কষ্টদায়ক আচরণ করে। আমরা প্রায়শই বলি, এ তো আমার আপনজন, গুরুজন, তাই সম্পর্ক নষ্ট হবে ভেবে সব কিছু সহ্য করে নিই এবং নিজেরই কষ্ট জমাই। কিন্তু প্রকৃত আপন সেই নয় যে আপনার কষ্ট বাড়ায়, আপন সেই যে আপনার বোঝা কমায়। তাই গীতা শেখায়, নিজের দুর্বলতাকে সুযোগ করে দেবেন না। অন্যায় নীরবে বহন কেবল অন্যায়কারীর ক্ষমতাই বাড়ায়। গীতার প্রথম অধ্যায় অর্থাৎ অর্জুন বিষাদ যোগে এবং দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগে আমরা দেখি অর্জুন শ্রীকৃষ্ণের সামনে ভেঙে পড়ে বলছে, হে কেশব, আমি কিভাবে কৌরবদের বিরুদ্ধে লড়ব? এরা তো আমার আপনজন, ভাই, গুরু, পিতা। অর্জুনের এই দ্বন্দ্বে শ্রীকৃষ্ণ বোঝালেন, এখানে কেউ আপন কেউ পর এই চিন্তা মুখ্য নয়। মূল বিষয় হল ধর্ম কী এবং অধর্ম কী। যে অন্যায় করে তার বিরুদ্ধে দাঁড়ানোই প্রকৃত ধর্ম। যদি তুমি অন্যায় সহ্য করো, তবে এই অন্যায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং তারা আরও অন্যায় করবে। তাই মায়া ও মোহ ত্যাগ করে উঠে দাঁড়াও। তোর ধর্মযুদ্ধ তোকে মুক্তি দেবে, না হলে সমাজ তোকে কাপুরুষ বলে সময় নিন্দা করবে। অন্য একটি ঘটনা অভিমন্যুর সহিত গীতায় উল্লেখিত, যেখানে অর্জুন হার মানা শোক মারা। তার পুত্রকে হারিয়ে অর্জুন জীবন মর্ম খুঁজে পায় না। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মলোকের পথে নিয়ে যান, যেখানে অভিমন্যু আনন্দে অবস্থান করছিল, কারণ সে বীরত্বের সঙ্গে নিজের কর্তব্য পালন করে প্রাণ বিসর্জন দিয়েছিল। অর্জুন যখন কান্নায় ভেজা চোখে অভিমন্যুকে দেখেন, ছুটে গিয়ে তাকে আলিঙ্গন করেন এবং বলেন, হে পুত্র, তোকে ছাড়া আমি কিভাবে বাঁচব? তখন অভিমন্যু শান্তভাবে উত্তর দিল, আপনি কে? আমি কে? অর্জুন বিস্মিত হয়ে বললেন, আমি তোমার পিতা, তুমি আমার পুত্র। অভিমন্যু প্রতিউত্তরে বলল, কে পিতা, কে পুত্র? আমার বহু জন্ম হয়েছে। কখনো আপনি আমার পিতা হয়েছেন, আবার কখনো আমি আপনার পিতা হয়েছি। এখানে গীতার শিক্ষা, সম্পর্ক কেবল দেহের বাঁধন নয়, আত্মার পরম সম্পর্ক অনন্ত ও পরিবর্তনশীল। গীতা বারবার মনে করায়, আপন ও পরের বিভাজনে আটকে থেকে ধর্মের পথে চলা যায় না। মূল লক্ষ্য হল সত্য ও ধর্মের পক্ষে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে সাহস দেখানো, নিজের অনৈতিক দুর্বলতাকে অজুহাত বানিয়ে নীরবে থাক না। যদি তুমি সত্য পথে দাঁড়াও, তবেই জীবনে প্রকৃত মুক্তি ও সম্মান লাভ করবে। এই শিক্ষাগুলো হৃদয় পাকা করে, মননশীলতা বৃদ্ধি করে এবং জীবনের জটিল পরিস্থিতিতেও দিশা দেয়। তাই গীতার উপদেশগুলো শুধু পড়ার জন্য নয়, অনুধাবন ও অনুসরণের জন্য। যারা সত্যিকারভাবে এগুলো মানবে, তাদের জীবন বদলে যাবে। তারা নিজেদের মনের জটলা কাটিয়ে ওঠে এবং জীবনে প্রকৃত লক্ষ্য অর্জন করবে। ধর্ম ও অধর্ম এই দুটোই জীবনের আসল ভিত্তি। যে অন্যায় করে
তাকে আপন ভেবে সহ্য করলে সমাজে অন্যায়ের শিকড় আরও গভীরে গেঁথে যায়। আত্মা চিরন্তন আর শরীর ক্ষণস্থায়ী। জন্মের সঙ্গে সঙ্গে সম্পর্কের রূপ বদলায়, কিন্তু ধর্ম ও সত্য চিরকাল অটল থাকে। আত্মার না কোনো জন্ম আছে, না কোনো মৃত্যু। সে শুধু চিরন্তন সত্তা। যখন অর্জুন দেখল তার প্রিয় পুত্র অভিমন্যু তাকে চিনতে পারছে না, তখনই তার মায়া ও মোহ ভেঙে গেল। এখানেই গীতার গভীর শিক্ষা। এই পৃথিবীতে কেউ প্রকৃত অর্থে আপনার আপন নয়, আবার কেউ সম্পূর্ণ পরও নয়। যে দুঃখের সময় আপনার পাশে দাঁড়ায় সেই আপনার সত্যিকারের আপনজন। বাকিরা শুধু নামমাত্র সম্পর্কের বন্ধনে জড়িয়ে থাকে। গীতার আরেকটি মহান উপদেশ হল, যে চলে গেছে তার জন্য শোক করো না, আর যে এখনো আসেনি তার জন্য দুশ্চিন্তা করো না। মহাভারতের যুদ্ধে যখন রক্তপাত শুরু হলো, অর্জুন চিন্তিত হয়ে শ্রীকৃষ্ণকে বলল, এই যুদ্ধে যদি কোটি কোটি প্রাণ হারায় তবে তাদের স্ত্রীদের কি হবে? সমাজের ভবিষ্যৎ কি হবে? তখন শ্রীকৃষ্ণ হেসে বললেন, অশোচান অন্নশোচস্ত্বম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসূন গতাসূংশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। অর্থাৎ, হে অর্জুন, তুমি জ্ঞানীর মতো কথা বলছ, কিন্তু প্রকৃত জ্ঞানীরা কখনো মৃতদের জন্য শোক করে না, আর যারা এখনো বেঁচে আছে বা ভবিষ্যতে মরবে তাদের নিয়েও উদ্বিগ্ন হয় না। জীবন ও মৃত্যু প্রকৃতির অমোঘ নিয়ম, যা মানুষের হাতে নেই। তুই চাইলে বা কাঁদলেও কিছুই পরিবর্তন হবে না। শ্রীকৃষ্ণের শিক্ষা ছিল একেবারে স্পষ্ট। জ্ঞানীরা না অতীতের জন্য কাঁদে, না ভবিষ্যতের জন্য উদ্বিগ্ন হয়, কারণ যা হওয়ার তা হবেই, আর যা হওয়ার নয় তা কখনোই ঘটবে না। যে মানুষ এই সত্যকে অন্তরে ধারণ করে, তার মন থেকে দুশ্চিন্তা ও শোক চিরতরে বিলীন হয়ে যায়। আমাদের সমস্ত দুঃখের মূল কারণ হল, আমরা হয় অতীতের স্মৃতিতে বন্দী থাকি, নয়তো ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে অকারণ চিন্তায় ডুবে থাকি। অথচ অতীত আর ভবিষ্যৎ দুটোরই ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আমাদের হাতে আছে কেবল একটি ক্ষণ, বর্তমান। জীবনের প্রায় ৯৯% দুশ্চিন্তার কারণ হল, আমরা অতীত আর ভবিষ্যতের ঘূর্ণিতে ঘুরে বর্তমানের আনন্দ উপভোগ করতে ভুলে যাই। কিন্তু যখনই আমরা বর্তমানকে উপভোগ করতে শিখব, তখনই মন হালকা হবে, চাপ কমবে, আর জীবনের আনন্দ ফিরে আসবে। বর্তমানকে পুরোপুরি বাঁচা, এটাই এক বিরাট সাফল্য। সময় হাতে আছে শুধু আজ, শুধু এই মুহূর্ত। তাই যা করার এখনই করতে হবে, কারণ সময়কে হেলায় হারানো মানেই সুযোগ হারানো। এই সত্যটি বোঝাতে এক গুরু একদিন তার অলস শিষ্যকে একটি পারস পাথর দিলেন। বললেন, এই পাথরের স্পর্শে লোহা সোনায় পরিণত হবে, কিন্তু মনে রেখো, 1 মাসের জন্যই এটি তোমার হাতে থাকবে, মাস শেষে ফেরত দিতে হবে। শিষ্য আনন্দে বাজারে গেল লোহা কিনতে, কিন্তু দাম একটু বেশি দেখে ভাবল, কিছুদিন পর কিনব, দাম কমলে তখনই শুরু করব। সে একবারও ভাবল না, দাম যতই হোক, লোহাকে সোনায় পরিণত করলে তো 1000 গুণ লাভ হবে। কিন্তু তার আলস্য আর কালক্ষেপণ তাকে থামিয়ে দিল। দিন কেটে গেল, মাস শেষ হলো। গুরু এসে জিজ্ঞাসা করলেন, বলো তো, কত সোনা তৈরি করলে? শিষ্য লজ্জিত মুখে বলল, আমি এখনো শুরুই করতে পারিনি। যদি আরেকটু সময় দিতেন তবে শুরু করতাম। গুরু হেসে বললেন, না, এখন আর সময় নেই। পুরো মাস তোমার হাতে পাথর ছিল, অথচ তুমি কিছুই করলে না। এখন সময় শেষ।
এই গল্পের শিক্ষা গীতার মতোই অমূল্য। আমাদের জীবনটাই আসল পারস পাথর। সময়ের প্রতিটি মুহূর্তে আমরা চাইলে জীবনের লোহাকে সোনায় রূপ দিতে পারি, কিন্তু যদি আলস্যে, দুশ্চিন্তায় আর কালক্ষেপণে সময় নষ্ট করি, তবে শেষ মুহূর্তে আমাদের হাতে থাকবে কেবল আফসোস। তাই জীবনের আসল উপদেশ হলো, সময়কে আজই কাজে লাগাও, কারণ বর্তমানই একমাত্র সত্য। আমরা প্রায় ভাবি সামনে তো অনেক সময় আছে, কিন্তু সত্য হলো আগামীকাল কখনো নিশ্চয় নয়। আমরা প্রায়ই ভাবি একদিন জীবনটা ভালোভাবে উপভোগ করব, একদিন সুখে বাঁচব, কিন্তু সেই একদিন আর কখনো আসে না। সারা জীবন আমরা দৌড়ে যাই, চিন্তায় ডুবে থাকি, দুঃখ সইতে থাকি, আর বেঁচে থাকার আনন্দটুকুই হারিয়ে ফেলি। তাই গীতা আমাদের শেখায়, আজকে বাঁচতে শেখো, এই মুহূর্তটাকে উপভোগ করতে শেখো। যদি গীতার এই উপদেশগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আমাদের অমৃত কৃষ্ণবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা চাই গীতার এই চিরন্তন জ্ঞান প্রতিটি ঘরে পৌঁছে যাক। গীতার তৃতীয় উপদেশ হল, মৃত্যু ভয় সম্পূর্ণ অর্থহীন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, এই জগৎ মর্ত্যলোক। এখানে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবধারিত। যার শুরু আছে তার শেষও আছে। এ সত্যকে কেউ রোধ করতে পারে না। যেমন আমরা প্রতিদিন পুরনো পোশাক খুলে নতুন পোশাক পরি, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। মৃত্যু কোনো সমাপ্তি নয়, এটি কেবল নতুন এক যাত্রার সূচনা। আত্মাকে কেউ হত্যা করতে পারে না, আত্মা কখনো মরে না। তবুও মানুষ মৃত্যু ভয়ে কাঁপে, প্রিয়জন হারানোর শোকে ভোগে। একটি গাছে দুটি পাখি বাস করত, তারা ছিল পরস্পরের প্রিয় সঙ্গী। একদিন এক শিকারী এসে মাদি পাখিটিকে তীর ছুঁড়ে হত্যা করল। সঙ্গিনীকে হারিয়ে পুরুষ পাখিটি একা হয়ে কাঁদতে লাগল। বলল, তোমার জায়গায় যদি আমি মরতাম, তোমার জীবনটা যদি আমি দিতে পারতাম। বিলাপ করতে করতে তাকেও হত্যা করল শিকারী। এই কাহিনী আসলে আমাদের জীবনের এক প্রতিচ্ছবি। আমরাও প্রিয়জনের মৃত্যুতে কাঁদি, শোক করি, অথচ ভুলে যাই একদিন আমাদেরও মৃত্যু অবধারিত। আমরা সবাই একই মৃত্যুর ছায়ায় বসে আছি, কিন্তু শরীর ভেঙে গেলেও আত্মার অস্তিত্ব কখনো শেষ হয় না। আত্মা অমর। অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে অর্জুন, তোর আর আমার বহু জন্ম হয়েছে। পার্থক্য শুধু এই যে তুই কিছুই মনে রাখতে পারিস না, কিন্তু আমি সব জানি। যে মানুষ এই সত্যটি হৃদয়ে ধারণ করে, যে বোঝে আমি এখানে কেবল অল্প সময়ের অতিথি, সে কখনো মৃত্যু ভয়ে কাঁপে না, বরং জীবনের প্রতিটি মুহূর্তকে জ্ঞানের আলোয় বাঁচতে শেখে। যখন মানুষ সত্যিই উপলব্ধি করে যে একদিন তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তখন জীবনের সমস্ত দুশ্চিন্তা, সমস্ত ঝগড়া, সমস্ত দুঃখ আস্তে আস্তে মিলিয়ে যায়। কারণ তখন বোঝা যায় যা কিছু আমরা আঁকড়ে ধরে আছি তা কেবল সাময়িক। মৃত্যুর অনিবার্য সত্য বুঝে গেলে দুঃখের আর কোনো অবকাশ থাকে না। প্রাচীনকালের সাধু ও সন্ন্যাসীরা পায়ে হেঁটে বিভিন্ন স্থানে ভ্রমণ করতেন। একদিন এক মহাত্মা দীর্ঘ যাত্রায় ক্লান্ত হয়ে এক নগরে পৌঁছালেন। সেখানে তিনি এক মহল দেখে ভেতরে প্রবেশ করলেন ও বিশ্রামের জন্য শয্যাশায়ী হলেন। কিছুক্ষণ পর সেই মহলের রাজা এসে দেখলেন একজন সাধু তার বিছানায় বিশ্রাম নিচ্ছেন। বিস্মিত রাজা জিজ্ঞেস করলেন, তুমি আমার প্রাসাদে কিভাবে প্রবেশ করলে আর আমার বিছানায় শুলে? মহাত্মা শান্ত স্বরে বললেন, আমি ভেবেছিলাম এটি কোনো ধর্মশালা। রাজা অবাক হয়ে বললেন, আমার মহলকে আপনি ধর্মশালা ভাবলেন কেন? মহাত্মা পাল্টা প্রশ্ন করলেন, বলুন তো, এর আগে এই মহলে কে থাকতেন? রাজা উত্তর দিলেন, আমার পিতা। তার আগে? আমার দাদাজি। আর তোমার পর? রাজা বললেন, আমার পুত্র এখানে থাকবে। তখন মহাত্মা মৃদু হেসে বললেন, যে স্থানে এক একে বাসিন্দারা বদলে যায় তাকে কি সত্যিই নিজের ঘর বলা যায়? আসলে তা তো ধর্মশালা ছাড়া আর কিছুই নয়। এই গল্পের গভীর অর্থ জীবন,
ধন, সম্মান, সম্পর্ক সবই অস্থায়ী। আমরা কেবল সাময়িক অতিথি এই সংসারের পথে। তাই গীতা শেখায় অহংকার নয়, আসক্তি নয়, শান্ত মনে বর্তমানকে উপলব্ধি করাই প্রকৃত জ্ঞান। মহাত্মা শান্তভাবে বললেন, তাই তো আমি এই মহলকে ধর্মশালা ভেবেছিলাম, শুধু রাতের বিশ্রামের জন্য এসেছিলাম। তারপর তিনি রাজাকে বোঝালেন, সত্য এটাই, এই পৃথিবী এক বিশাল ধর্মশালা মাত্র। এখানে আমরা সবাই অতিথি, কেউ স্থায়ী নয়। তাই কোনো কিছুর প্রতি অতিরিক্ত মোহ রেখো না, কারণ সব কিছুই স্বপ্নের মতো ক্ষণস্থায়ী। যদি আমরা বুঝতে পারি যে আমরা এখানে এসেছি কেবল কিছুদিন সুখে থাকতে, কিছু অভিজ্ঞতা নিতে, তাহলে জীবনের সমস্ত দুঃখ মিলিয়ে যাবে। কিন্তু যখনই আমরা ভাবি এটা আমার, আমি এটা ছাড়বো না, এটা ছাড়া আমি বাঁচতে পারবো না, তখনই দুঃখ আমাদের জীবনে প্রবেশ করে। জীবনের আসল শিক্ষা হলো মৃত্যু ভয়ে ঝেড়ে ফেলে প্রতিটি মুহূর্তকে উপভোগ করা। গীতার চতুর্থ উপদেশ এই, মন ও চিন্তাকে নিয়ন্ত্রণ না করলে জীবনে শান্তি কখনো আসবে না। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিল, আমার মন সব জানে, ঠিক আর ভুল বোঝে, তবুও মনকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমি যা করতে চাই তা পারি না, বরং যা করতে চাই না মন আমাকে সেটাই করায়। তাই আমার ভিতর অস্থিরতা, শান্তি কোথাও নেই। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, এই মনকে আয়ত্ত করতে হলে নিজের চিন্তার ঘূর্ণি ও অস্থিরতা থেকে নিজেকে আলাদা করতে শিখতে হবে। মনকে সঠিক পথে পরিচালিত করার জন্য নিয়মিত সাধনা করতে হয়। এটি একদিনে সম্ভব নয়, ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে অর্জন করতে হয়। যতদিন পর্যন্ত মানুষ নিজের মন ও ভাবনার দাসত্ব থেকে মুক্ত হতে না পারবে, ততদিন পর্যন্ত তার জীবনে শান্তি আসবে না। এক রাজা ছিলেন, যিনি অন্তরে প্রবল অস্থিরতায় ভুগতেন। তার ছিল অসীম সম্পদ, অগাধ ক্ষমতা, বিশাল সাম্রাজ্য, তবুও মনে শান্তি ছিল না। একদিন তিনি গুরুজির কাছে গিয়ে বললেন, গুরুদেব, আমি বড়ই অশান্তিতে আছি। সারা পৃথিবী জয় করেছি, সব কিছু পেয়েছি, তবুও শান্তি পাই না। তবুও রাজা বললেন, গুরুদেব, আমার সব কিছু আছে, ধন, মান, যশ, প্রজার ভালোবাসা, তবুও আমার ভিতরে কোনো শান্তি নেই, কোনো সুখ নেই। গুরুজি মৃদু হাসলেন এবং বললেন, তোমার রাজ্যে যদি এমন কেউ থাকে যে সত্যিকারের অর্থে অন্তরের শান্তি ও সুকুন লাভ করেছে, তুমি তার একটি মাত্র কুর্তা পরে নিলেই তোমার মধ্যেও শান্তি চলে আসবে। রাজা শুনে খুব খুশি হলেন, ভাবলেন এত সহজ কাজ, নিশ্চয়ই এমন কেউ না কেউ তো আছেই যে শান্তিতে আছে। তিনি সঙ্গে সঙ্গে প্রাসাদে ফিরে রাজসভায় ঘোষণা দিলেন, যে ব্যক্তি সত্যিকারের শান্তি ও সুকুন লাভ করেছে সে যেন তার একটি কুর্তা আমাকে দেয়, বিনিময়ে আমি তাকে তার ইচ্ছে মতো ধন সম্পদ উপহার দেব। রাজ্যের সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল। কেউই সামনে এলো না, সভা নীরব হয়ে গেল, কারণ সবাই জানত নিজ নিজ জীবনে কেউই প্রকৃত শান্তিতে নেই। কারো মনে দুশ্চিন্তা, কারো মনে অভাব, কারো মনে ভয় বা অপূর্ণতা। রাজা বিস্মিত ও হতাশ হলেন। তারপর তিনি সারা রাজ্যে ঢোল পিটিয়ে ঘোষণা দিলেন, যে ব্যক্তি অন্তরে সত্যিকারের শান্তি অর্জন করেছে সে যেন আমার কাছে এসে তার কুর্তা দেয়, আমি তাকে অগাধ সম্পদ ও সম্মান দেব। দিন গেল, মাস গেল, কিন্তু এমন একজন মানুষও পাওয়া গেল না। তখন গুরুজি রাজাকে বললেন, দেখো রাজা, জীবিত অবস্থায় সম্পূর্ণ শান্তি কেউই পায় না। আমরা প্রায়ই শুনি যখন কেউ মারা যায় তখন বলা হয় অমুক আজ শান্তিতে চলে গেল, কিন্তু কোনো জীবিত মানুষকে নিয়ে কখনো বলা হয় না সে পুরোপুরি শান্ত হয়েছে। কারণ জীবিত থাকলেই আশা, আকাঙ্ক্ষা, চিন্তা ও দুঃখ থাকে। রাজা তখন বুঝলেন
যত ধন, ক্ষমতা বা সম্মানই থাক না কেন, প্রকৃত শান্তি মনের ভেতরেই জন্মায়। তখনই রাজা অবাক হয়ে গেলেন, কারণ সৈন্যরা জানালো শহরের বাইরে এক বিশাল বটগাছের নিচে এক মহাত্মা গভীর ধ্যানে মগ্ন। তার মুখমণ্ডল থেকে যেন শান্তির আলো ঝলমল করছে। রাজা আনন্দে উৎফুল্ল হয়ে আদেশ দিলেন, তাকে তৎক্ষণাৎ প্রাসাদে নিয়ে আসো। হয়তো তিনি সেই মানুষ যিনি সত্যিকারের শান্তি অর্জন করেছেন। সৈন্যরা মহাত্মাকে নিয়ে এলো। রাজা বিনয়ের সঙ্গে বললেন, হে মহাত্মা, আপনি কি সত্যি শান্তি ও সুকুন লাভ করেছেন? মহাত্মা মৃদু হাসলেন এবং বললেন, হ্যাঁ মহারাজ, আমি সম্পূর্ণ শান্ত। আমার কোনো দুঃখ নেই, কোনো লোভ নেই, কোনো আকাঙ্ক্ষা নেই। রাজা উল্লসিত হলেন, বললেন, অবশেষে আমি সেই মানুষটিকে পেলাম। হে মহাত্মা, অনুগ্রহ করে আপনার কুর্তাটি আমাকে দিন। আমি আপনাকে যা চাইবেন তাই দেব, সোনা, রত্ন, প্রাসাদ, সব কিছু। মহাত্মা শান্ত গলায় বললেন, মহারাজ, শান্তি আর সুকুন আমার আছে ঠিকই, কিন্তু আমার কাছে কোনো কুর্তা নেই যা আপনাকে দিতে পারি। রাজা স্তব্ধ হয়ে গেলেন। তার চোখ বড় হয়ে গেল বিস্ময়ে। যে মানুষটির শরীরে একটা কুর্তাও নেই, সে শান্তিতে পরিপূর্ণ। আর তিনি, যিনি রাজপ্রাসাদ, ধন, সম্পদ, ক্ষমতার অধিকারী, তবুও অন্তরে অশান্ত। সেই মুহূর্তে রাজার উপলব্ধি হল, শান্তি কোনো বস্তু নয়, শান্তি হল অন্তরের অবস্থা। যার মন শান্ত তার জীবন শান্ত, যার মন অস্থির তার চারপাশের সব কিছুই অস্থির। গীতার শিক্ষা এখানেই, যতদিন না মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে, ততদিন তার জীবনে শান্তি আসবে না। এরপর শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, বাসনা, ক্রোধ আর লোভ, এই তিন দোষী মানুষের সর্বনাশ ডেকে আনে। এই তিনটাই নরকের দ্বার। যার ভেতরে এরা বাসা বাঁধে, সে নিজের সুখের জন্য অন্যকে আঘাত দিতে শুরু করে। এভাবেই ধীরে ধীরে সে নিজের জীবনকেই নরকে পরিণত করে ফেলে। অতিরিক্ত কামনা, আগুনের মতো রাগ এবং অসীম লোভ, এই তিনটি শক্তি জীবনের আনন্দ নিঃশেষ করে দেয়। সম্পর্কগুলোতে বিষ ঢুকে যায়, মন অশান্ত হয়ে ওঠে। গীতায় বলা হয়েছে, এই তিন দোষ মানুষকে জীবন্ত অবস্থায় নরকের অভিজ্ঞতা দেয়। আরেকটি গভীর শিক্ষা হল, সব ঈশ্বর এক, কারো মধ্যে বড় বা ছোটত্ব নেই। সব দেবতা এবং দেবী আসলে পরম ব্রহ্মের বিভিন্ন রূপ ও নাম মাত্র। শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি শিব, আমি ইন্দ্র, আমি কুবের, আমি অগ্নিদেব, আমি বৃহস্পতি, আমি সমুদ্র। অক্ষরের মাঝে আমি ওম। সৃষ্টি, পালন এবং বিনাশ সবই আমার শক্তি। তাই কখনো ভেদাভেদ ভাবো না, কখনো অন্যের ইষ্টকে ছোট করো না। সবই একই পরমাত্মার প্রকাশ। গীতায় বলা হয়েছে, সুখের অতিরিক্ত আকাঙ্ক্ষাই দুঃখের মূল কারণ। মানুষ যত বেশি সুখের আশা করে, মন ততই ইন্দ্রিক আনন্দের বন্দী হয়ে পড়ে। আর যত বেশি সুখের পেছনে ছোটা হয়, ততই দুঃখের মুখোমুখি হতে হয়। পৃথিবীর নিয়মও এটাই, যেসব জিনিস প্রথমে আমাদের আকর্ষণ করে, শেষমেশ সেগুলোই দুঃখ দেয়। আর যা শুরুতে কঠিন মনে হয়, পরবর্তীতে সেগুলোই আমাদের উপকারে আসে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ জগতের সব ভরসা ত্যাগ করে একমাত্র ঈশ্বরকে আশ্রয় করে, তার সমস্ত প্রয়োজন ঈশ্বর নিজেই পূরণ করেন। তিনি সব দিক থেকে রক্ষা করেন এবং জীবনের চূড়ান্ত সহায়ক হয়ে ওঠেন। গীতায় আরও বলা হয়েছে, যে ভক্ত ঈশ্বরের ওপর সম্পূর্ণ ভরসা রাখে, আমি তার যোগক্ষেম বহন করি। যোগ মানে যা এখনো পাওয়া যায়নি তা এনে দেওয়া, ক্ষেম মানে যা ইতোমধ্যেই আছে তার রক্ষা করা। অর্থাৎ যে ভক্ত ঈশ্বরের উপর আস্থা রাখে, তার যা প্রয়োজন ঈশ্বর নিজেই পূরণ করেন। যা কিছু সে অর্জন করেছে, তারও সুরক্ষা তিনিই করেন। আরেকটি গভীর শিক্ষা হলো, এই পৃথিবীতে কিছুই সত্যিকার অর্থে
আমাদের নিজের নয়। তুমি কি হারিয়েছ তাই নিয়ে কাঁদছ? তুমি কি এনেছিলে যা হারিয়ে গেলে দুঃখ পাচ্ছ? তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে? যা কিছু পেয়েছ এখান থেকেই পেয়েছ, যা কিছু দিয়েছ এখানেই দিয়েছ। আজ যা তোমার মনে হয় কাল তা অন্য কারো হবে। পরিবর্তনই পৃথিবীর নিয়ম। একসময় যাদের ছাড়া বাঁচা অসম্ভব মনে হতো, আজ তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কথাও হয় না। কোথায় হারিয়ে গেল তারা? কত বন্ধুত্ব, কত প্রতিজ্ঞা, কত সম্পর্ক, সবই একদিন মিলিয়ে যায়। এই পৃথিবী পরিবর্তনশীল। মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, সব কিছু অস্থায়ী। এমনকি আমাদের শরীরও পরিবর্তনশীল। শৈশব থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, আর একদিন শরীরও আমাদের ছেড়ে চলে যায়। তাহলে কি কারণে অকারণে অশ্রু ঝরানো? কি কারণে অস্থির হওয়া? আমরা সারা জীবন গড়ে তুলি, সাজাই, রক্ষা করি সম্পত্তি, সম্পর্ক, জীবন, কিন্তু একদিন সবই ছেড়ে চলে যেতে হয়। এই জন্যই গীতা শেখায় কারো প্রতি অতিরিক্ত আসক্তি বা মোহ কখনো করা উচিত নয়। শ্রীকৃষ্ণ গোটা গীতার জ্ঞান দিয়েছিলেন শুধুমাত্র অর্জুনের মোহ ভাঙার জন্য, কারণ মোহই মানুষের সবচেয়ে বড় কষ্টের উৎস। তার শক্তি এত প্রবল যে সিংহ সম সাহসীকেও শেয়ালে পরিণত করতে পারে। অর্জুন যে দেবতাদের সঙ্গেও যুদ্ধে জয়ী হয়েছিল, যখন নিজের আপনজনদের যুদ্ধক্ষেত্রে দেখল তখন তার হাত কাঁপতে লাগল, মুখ শুকিয়ে গেল। সে বলল, হে কেশব, আমার হাতে আর ধনুক ধরার শক্তি নেই, আমি যুদ্ধ করতে পারবো না। এটাই মোহের ভয়ানক যন্ত্রণা। অনেক মানুষ এই ব্যথা সহ্য করতে না পেরে জীবন শেষ করে দেয়, কখনো আত্মহত্যার পথও বেছে নেয়, শুধু এই ভেবে যে কেউ ছাড়া তারা বাঁচতে পারবে না। অতিরিক্ত মোহের ফল হল সারা জীবন দুঃখ ভোগ। যে ব্যক্তি এই মোহ থেকে বেরোতে পারে না, তার সমস্ত আনন্দ, সুখ, শান্তি একদিন হাতছাড়া হয়ে যায়। গীতার শিক্ষা হল, মোহ ত্যাগ করে সত্যকে দেখো, বাস্তবতা বোঝো, কারণ মোহ সবসময় মিথ্যা দেখায়, ভ্রমে রাখে, হৃদয়ে মিথ্যা আশার প্রদীপ জ্বালায়। এটাই আমাদের দুঃখের সবচেয়ে বড় কারণ। আমরা নিজেদের ভেতরে মানুষকে নিয়ে আশা করি তাদের একটি দুঃখের ঘর। যেমন ভেষজ পাওয়া যায় ঔষধালয়, বই পাওয়া যায় পাঠাগারে, চিকিৎসা হয় হাসপাতালে, তেমনি এই সংসারও এক দুঃখালয়। এখানে দুঃখ আসবেই, কিন্তু দুঃখের সঙ্গে আনন্দও আসে। তাই দুঃখকে ভয় পাওয়ার কিছু নেই। এই পৃথিবী অশাশ্বত, এখানে কিছুই চিরস্থায়ী নয়। দুঃখ সুখে পরিণত হয়, সুখ দুঃখে সম্মান ও অপমানের রূপান্তর ঘটে। অপমান থেকে আবার সম্মান আসে, জয় হার হয়ে যায় আর হার জয় হয়ে ওঠে। এখানে কিছুই স্থায়ী নয়, আমরাও নয়, আমাদের প্রিয়জনরাও নয়, আমাদের সম্পদও নয়। যেহেতু সবই পরিবর্তনশীল, তাই দুঃখ চিরস্থায়ী নয়। এই উপলব্ধি আমাদের দুঃখ জয় করার শক্তি দেয়। গীতার শিক্ষা 1000 বছর পুরনো, তবু আজও নবীন থেকে প্রবীণ সারা পৃথিবীতে গীতা সবচেয়ে বেশি পড়া হয়, অথচ সবচেয়ে কম বোঝা হয়। যদি কেউ সত্যিকার অর্থে এই উপদেশগুলো বোঝে এবং জীবনে প্রয়োগ করে, তবে নিশ্চিতভাবে বলা যায় সে নিজের জীবনে যা চাইবে তা অর্জন করতে পারবে, প্রতিটি সমস্যার থেকে মুক্তির পথ খুঁজে পাবে। এই জন্যই গীতার এই অমৃত বাণী বারবার শুনতে হয়, প্রতিদিন শুনতে হয়। যখনই জীবনে দুঃখ বা চিন্তা আসে, তখন এই উপদেশ মনে রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। গীতার শিক্ষা একদিনও ব্যর্থ হয় না, তা জীবনের অন্ধকারে আলোর পথ দেখাবে। আজকের আলোচনায় যদি আপনার ভালো লেগে থাকে, তবে অবশ্যই অমৃত কৃষ্ণবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত মন্তব্যে লিখে জানান। আগামী ভিডিওতে আবার নতুন এক
ধর্মবার্তা নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত শান্ত থাকুন, ধর্মে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।